নমস্কার, শুভ সকাল। আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ঘড়িতে সময় এখন 10টা বেজে 58 মিনিট। আমি ভেবেছিলাম মনে হয় 12টা বেজে যাবে। আর আজকে এত রোদ উঠেছে, গরমে ঘেমে যাচ্ছি, কিন্তু ফ্যান ছাড়া যাচ্ছে না। হ্যাঁ আপনি হ্যাঁ, অর্পি কালকে রাতে ভয় পেয়েছে। কেন কি ওপরে তো আমলকি গাছ আছে, আমলকি পড়েছে আর অর্পি লাফিয়ে উঠেছে। প্রথম আমরা যখন এই ঘরে শিফট করি তখন আমাদেরও এরকম হতো, ওই যে আমলকি পড়েছে গাছে, আমরাও ভয় পেতাম। এখন হচ্ছে ইউজ টু হয়ে গেছি, এখন আর কোনো প্রবলেম নেই। তো সকালে ঘুম থেকে উঠে এই যে আমার মুড়ির পোটলাটা কোথায়, মুড়ির পোটলাটা তো কালকে থেকে নিয়ে বসে আছি। ঘুম থেকে উঠে কটা মুড়ি খেয়েছি, তারপর একটা ডিম সেদ্ধ খেয়েছি। এখন হচ্ছে ভাত খেতে যাব। আর এই যে শাড়িগুলো নিয়ে এখানে বসে আছি, কেন কি এটা একটু পরে দিতে যাব। আর এত কিছুর পর মনে পড়লো যে আমি হচ্ছে ওই যে শাড়ির কি যেন সেলাই করিনি, লাটকান সেলাই করিনি, তো সেটা সেলাই করবো। আগে ভাতটা খেয়ে আসি, ভাতটা খেয়ে তারপর করবো। এই যে বোনা এখানে বসে আছে, আর এই যে আমাদের ম্যাডাম কালকে থেকে না খেয়ে আছে, রাগ করেছে ও সেখানে এসে থেকে। আজ সকাল 11টা বেজে গেছে প্রায়, সে কখন থেকে বলা হচ্ছে খাওয়ার কথা, কিন্তু খাচ্ছেই না, কেউ খেতে যাচ্ছে না। কি অর্পি, খেয়ে তোমার কি ক্ষুধা লাগেনি? লেগেছে, তা খাচ্ছে না কেন? কালকে রাত্রে থেকে খাচ্ছে না। যাও যাও যাও, কি খাবে, রুটি না ভাত? আর তুই কি করছিস? আমি নাচছি। নাচছিস? না, আমি ভাত খাচ্ছি তো। 1:08 বাজে। এখন আমরা এসেছি মুচি পাততে, কিন্তু মুচি একটাও খুঁজে পাচ্ছি না। যে এই গাছ থেকে নেব ভেবেছিলাম, কিন্তু এখানে মনে হচ্ছে মুচি নাই, সব কাঁঠাল হয়ে যাচ্ছে। এখন আমরা মুচি চিনতে পারছি না, আমরা কখনো খাইনি তো, সেজন্য বৌদিকে ডাকছি যদি উনি চিনে থাকেন। এই এতগুলো হচ্ছে মুচি পাড়া হয়েছে, এতগুলো বলতে কটা? অল্পই পেরেছি, বেশি পারিনি। আমার মুচি ভর্তা তেমন একটা খেতে ভালো লাগে না, আমি ভালো মাখতে পারি না, তার জন্য অল্পই নিয়েছি। এখন এগুলো ধুয়ে নিচ্ছি ভালো করে। ঠিক আছে, ধুয়ে নে ভালো করে। এই যে আরেকজনও ধুচ্ছে এখানে। তো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, এখন তেঁতুল মেখে নিচ্ছি। সব তেঁতুল সরাই দিতে। আরে চরপা তেঁতুল নিয়ে দাঁড়িয়ে আছে, লেবু পাতা নিয়ে এসেছি। রেডি হয়ে গেছে মুচি ভর্তা। আর এই যে হ্যাঁ, আরেকজনের তো জিভে জল চলে এসেছিল, বাটি হাতে বসেছিল, এখন চিনি দিয়ে বসে বসে খাচ্ছে। আর একজন চিনির ডাব্বা নিয়ে বসেছে। 4:14 বাজে এখন। এই যে এরা, এই বৌদি আজকে আমাদেরকে ইফতার পার্টি দেবে, সেজন্য এই মাত্র গিয়ে ইফতারি কিনে নিয়ে এসেছে। আর অর্পি নিয়ে এসেছে এই দুটো মেহেন্দি, ওই ঈদ উপলক্ষে ও হচ্ছে মেহেন্দি পরবে, সেজন্য নিয়ে এসছে। এখন আমার হাতে লাগানো হবে। আর নিয়ে এসছে কিসের একটা রুয়াবজা। এই রুয়াবজাটা খেতে কি যে বাজে, এটা দিয়ে নাকি মহাব্বতের কি হবে, মহাব্বতের শরবত হবে। কীরকম শরবত হবে আমি জানি না, আমি তো মহাব্বতের শরবত কি কোনো শরবতই খাবো না। তো এখন আমি হচ্ছে হাতে মেহেন্দি লাগাবো। আর জামা কাপড়গুলো সকালবেলা দেবো বলেছিলাম, দিয়ে আসা আর হয়নি। আর আজকে আমি শ্যাম্পুও করেছি। তো এখন দেওয়া শুরু করবো। মহাব্বতের শরবত কেমন খেতে দেখি, এদিকে আনো, কাছে আনো দেখি। মহাব্বতের শরবত ভাইরাল, তাই না? এই শরবতটা খুব ভাইরাল, ট্রেন্ডিংয়ে চলছে। আর এই হচ্ছে অর্পা মেহেদিকে কিভাবে ছড়িয়েছে। আর এই হচ্ছে আমার হাত, হাতের মধ্যে মেহেদি দেওয়া হয়ে গেছে। দাঁড়ান, এই হচ্ছে আমার হাত। মেহেদি থেকে বাজে একটা গন্ধ বেরোচ্ছে, ভালো লাগছে না গন্ধটা। বেশ সুন্দর হয়েছে। মেহেদিটা কিছুটা পাতলা ছিল, তো লিকুইডটা বেশি ছিল, সেজন্য এরকম মানে ডিজাইনটা সুন্দর করেছিল, কিন্তু আমার হাতে লেগে গেছে। ঈদের মেহেদি আবার ডান এই পাশে দেবো, তারপর ডান হাতেও দেবো। তো এখন যাবো ইফতারি খেতে। কি যেন কিনে এনেছি আজকে। এখানে এরা কি করছে, এই যে মহাব্বতের শরবত এত বানিয়েছে। এখন এই এখানে যে ফলগুলো দিয়েছে সেগুলোকে এখন ব্লেন্ড করে ফেলছে। মহাব্বতের শরবত মানে ইচ্ছা মতো বানিয়েছে। এখানে নাকি চাল কুমড়া না, সরি, তরমুজের খোসা দিয়ে মুরব্বা বানানো হবে, সেজন্য বোনা এটাকে কাঁটা চামচ দিয়ে গর্ত করে দিচ্ছে নাকি। এদিকে এখন হচ্ছে ইফতারি মাখা হচ্ছে। না, এখানে আমি কি ওগুলো নিচ্ছি নাকি? আমি তো শুধু তোমাকে নিচ্ছি আর তোমার মাকে নিচ্ছি। তো এটা কি দিচ্ছেন? পেঁয়াজু? ঠিক আছে, মাখুক, মাখা শেষ হলে তারপর দেখাচ্ছি। এখানে হচ্ছে কি যেন দেওয়া হয়েছে, বেগুনি, পেঁয়াজু,
বেগুনি, তারপরে আলুর চপ, সবকিছু দেওয়া হয়েছে। হ্যাঁ আলু, এটা আলু। আর এই যে বুরিন্দা আর জিলাপি বলেছি একসঙ্গে না দিতে, কেন কি খেতে ভালো লাগে না। এই যে ওখানে অর্পি মাখামাখি করছে, আজকে অর্পি শেফ। অর্পা এখানে ধনে পাতা তুলছে। ইফতারি মাখতে মাখতে হঠাৎ মনে পড়েছে আমাদের ধনে পাতা নেই, সেই জন্য অর্পা এখানে ধনে পাতা তুলছে। এই যে কয়েকটা ধনে পাতা পেয়েছি, বিলাতি ধনে পাতা নিয়েছি 3টার মতো, আর এখানে হচ্ছে গাছের দেশি ধনে পাতা নিয়েছি। চলো রেডি হয়ে গেছে আমাদের ইফতারির মুড়ি মাখা, এখন আমরা খাবো। এই যে রোজাদার ব্যক্তি, এই এক রোজাদার ব্যক্তি, ও আর এক রোজাদার ব্যক্তি, আর আমি এক রোজাদার ব্যক্তি। অর্পি 2 দিন ধরে রোজা রেখেছে ইফতারি খাবে বলে, তো ফাইনালি আজকে খাওয়া হচ্ছে আমাদের ইফতারি। 2 দিন ধরে ইফতারি খাবো বলে গামলা ভর্তি। সারাদিন রোজা রেখে এখানে এসে মানে হরা কাহিল হয়ে পড়ে আছে ভুক্কারের জন্য, মানে ভুক্কার এখানে আছে। আর মেহেদি দিয়েছে, হ্যাঁ মেহেদি দিয়েছে, সেটা ভালো কথা। আগে এই যে বিছানাটা দেখে, এই যে বিছানাটা নোংরা করে ফেলেছে, এখন এগুলো পরিষ্কার করে দিতে বাকি আছে। একটু আবার একটা এইটা নিয়েছিস কেন রে, কোন দুঃখে? এটা অর্বানিসে, অর্বাকে আমি বারবার বলছি এটা এখানে পাওয়া যায়। এই যে নিয়ে এসে পড়েছে, লেট করে ফেলেছে, 2 দিন ধরে না খেয়ে রয়েছে আরেক ভুক্কার। এই যে ভুক্কারে আজকে তার জন্য গামলা নিয়ে বসেছি। হ্যাঁ এই ভুক্কারে আজকে সবকিছু মেখেছে, সবকিছু বানিয়েছে ভুক্কারে। আজকে আমাদের রোজা রেখে আমাদের কষ্ট করে খাওয়াচ্ছে ভুক্কারে। 7:30 বাজে প্রায়। এখন বাহিরে হচ্ছে খুবই বোম ফাটানো হচ্ছে, আর এতক্ষণে আমার হুশ এসেছে। এই জামাটা এখন দিতে যাব, আর এই জামাটার এই যে বউগুলো লাগানো হয়নি, তো আমি গ্লু গান বের করে নিয়েছি। এখন এই গ্লু গান দিয়ে এটাকে লাগাবো। এখন বুঝতে পারছি না আমার গ্লুই কি শেষ হয়ে গেছে কিনা, অনেকক্ষণ থেকে তো দিয়ে রেখেছি, হচ্ছে না। এখন এটা লাগাবো, মানে এতদিন আমার হুশ ছিল না, এখন যেহেতু সময় ফুরিয়ে এসছে এখন আমার হুশ এসছে, তো মনে হচ্ছে গ্লু স্টিক একটা কিনে আনতে হবে। আর ওই যে শাড়িগুলো ওইখানে রাখা আছে, এগুলো এখন গোছাতে হবে। আর এই যে এটা এখন এখানে পিছনে লাগাবে। আমি যদি ওই জামাটা একবার দেখিয়েছি, তো এই যে এই জামাটা লাগাবে, আর মানে এটা লাগে, এটা নিবে, আর ওই 2টা নিবে। তারপর আমরা এই হচ্ছে ঈদের 2টো শাড়ি রেডি করে ফেলেছি, এখন এগুলোকে নিয়ে যাব। তো এখন যাওয়া যাক। 7:57 বাজে এখন। এই যে আমরা বের হয়েছি, আমি যাচ্ছি, অর্পা আছে পেছনে, এই যে বৌদি আছে, আর মিতো কোথায়? মিতো আছে ওই তো পেছনে আসছে। এখন আমরা যাচ্ছি, আর এই হচ্ছে আমার বস্তা, সেদিনের বস্তাটাই নিয়ে যাচ্ছি। ভালো লাগে। এই হচ্ছে আমার ব্যাগ, আজকে আমি একাই উঠছি, কত সাহস আমার। এই পোকাটা আমার সাথে বাড়ি থেকে চলে আসছে, ফেলো। বন্ধুর মেয়েকে শাড়ি দিতে এসে ওকে একবার পরিয়েও দেখলাম, যেহেতু এই ফার্স্ট টাইম আমি রেডিমেড শাড়ি সেলাই করেছি, তো একবার দেখলাম যে কেমন লাগে। তারপর বলছিল যে ওকে সুন্দর করে সাজিয়ে তারপর হচ্ছে ভিডিও করতে, এরপরে আরেকদিন যাবো ভাবছি। 8:41 বাজে এখন। আমরা চলে এসেছি, কাপড় টাপড় দিয়ে পুরো এলাকাটা ঘুরে এসেছি, বোম ফাটানো দেখে এসেছি। এখন আমরা চেঞ্জ করে তারপর হচ্ছে আমরা আবার মেহেদি দিতে শুরু করব। তারপর বৌদি নাকি একটু গ্রুপ প্লাগ করবে, সবকিছু শুরু করবো এখন। বাপরে চাঁদরাত লেগে গেছে, তোমার চাঁদরাত লেগে গেছে। এই যে ওর পর মেহেন্দি। ও ঠিক আছে, এখন প্রচন্ড গরম লাগছে। এই যে বৌদি পাগল হয়ে গেছে ওনার ব্রুগুলো প্লাগ করে দেওয়ার জন্য, সেজন্য এই যে একটা ফেসিয়াল রেজার নিয়েছি। আমি এখন এটা দিয়েই করি, যদিও একবারই করেছি, এরপর আর করিনি, ভূতের মতো দেখা যাচ্ছে। ওমা ফোকাস নিচ্ছে না কেন? হ্যাঁ এটাই নিয়েছে। এখন ওনাকে ব্রু প্লাগ করে দেব। আর অর্পা এদিকে মেহেন্দি পড়ছে, খুব সুন্দর লাগছে ওর ডিজাইনটা, খুব সুন্দর লাগছে। করো এদিকে, রাখো, অনেকবার করবো না, তুমি রাখো এদিকে, বেশি কথা কম বলো। এই যে দিচ্ছে, দিতে থাকো। আজকে সারাদিন ধরে দিতে থাকো, আজকে সারা রাতও নাকি জেগে থাকবে, জেগে মেহেন্দি পড়বে। 11:42 বাজে এখন। এক একজনের অবস্থা দেখুন, এরা এখনো মেহেন্দি দিয়েই যাচ্ছে, মেহেদি পরেই যাচ্ছে, একদম তো শুয়েই পড়েছে। তো এখনো মেহেদি দেওয়া চলছে, ডিজাইনটা এবার একটু চেঞ্জ হয়েছে। অর্পার হাতেরটা তো কমপ্লিট। আর ঘড়িতে আমি টাইমটা দেখাই, এই যে টাইম, মানে 12টা, মনে হচ্ছে 12টা বেজেই যাবে এটা দিতে কমপ্লিট করতে। ঈদ মোবারক এভরিওয়ান। তো এই ভিডিওটা মনে হচ্ছে ঈদের পরে 2-3 দিন পরে যাবে, কেন কি কয়েকটা ভিডিও আমার অলরেডি করা আছে, যেগুলো আপলোড করতে হবে, এরপরে গিয়ে দেব। আর এই হচ্ছে আমার মেহেদি, আর ওই পেছনে হচ্ছে মেহেদি। তো বললামই তো 12টা, 12:30 মনে হয় বাজবে।
তো আজকের ভিডিওটি আমি এই পর্যন্তই রাখছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট, বাই। আবার যেন দেখা পাই। এখনও বাইরে বোম ফাটানো হচ্ছে।